গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপসীমা। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের আরেকটা রেসিপিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো হচ্ছে একটা সুন্দর পাতুরি রেসিপি দেখাবো, সেটাও সম্পূর্ণ নিরামিষ। আর সেই পাতুরিটা তৈরি করেছি হচ্ছে ছোলার ডাল আর একদম কচি ফ্রেশ লাউ পাতা দিয়ে। সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আজকে চলে এসেছি। তো তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করে জানাবে। আর আমাদের চ্যানেল দীপসীমাকে তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজে দেখবে, জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা প্লিজ ফলো করে দিও। তো চলো আজকে রান্নাটা স্টার্ট করি। দেখো, পাতুরি বানানোর জন্য আমি ফার্স্টে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলার ডাল নিয়ে নিয়েছি। আর এখানে একদম ফ্রেশ দেখো কচি লাউ পাতা, একদম টাটকা গাছের থেকে কেটে নিয়ে আসা। আর এদিকে নিয়ে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। তো এখন আমি ভেজানো ছোলার ডালগুলোকে ফার্স্টে বেটে নেব। শিলনোড়াতেও বেটে নেওয়া যায়, আমি এখানে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। কেউ চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারে। 3টে বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এতে দিয়ে দিলাম হচ্ছে আদা। স্লাইড একটু জল দিয়ে এখন ডালটাকে বেটে নেব। তো দেখো ডাল বেটে নিয়েছি, এবার এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যে যতটুকু লবণ পছন্দ করে। আর দিয়ে দিলাম হিং, তারপরে দিয়েছি কালো জিরে, হলুদ গুঁড়ো, একটু কাঁচা তেল মিক্সড করে দিলাম। আর হিং দিলাম, তার আগে দিয়েছিলাম একটু হচ্ছে চিনি। বাস এবার ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটাকে, বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে নুন লবণ হলুদ সব ভালো করে ডালের সাথে মিক্সড হয়ে যায়। আর একটু ফেটিয়ে নেওয়ার মতন করে নিতে হবে। আর একটু হলুদ দিয়ে দিলাম আমি, কালারটা যাতে ভালো হয় তার জন্য। আর একটু কাঁচা তেলও দিয়ে দিলাম। কাঁচা তেল কিন্তু পাতুরিতে মাস্ট দিতে হয়, তাতে স্মেলটা খুব ভালো হয়। ভালো করে একটা মিক্সড করে নিচ্ছি চামচ দিয়ে, বেশ ফেটিয়ে নেওয়ার মতন করে। দেখো যত আমি ফেটিয়ে নেব তত এর থেকে ভেতরের যে হাওয়াটা সেটা বের হয়ে যাবে, আর জিনিসটা বেশ সুন্দর হবে। এবার অল্প অল্প করে একটা একটা করে লাউ পাতা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে ডাল বাটাগুলো দিয়ে দিচ্ছি। অল্প, বেশি না, অল্প পরিমাণ করে দিতে হবে, যাতে লাউ পাতাটা আবার ভাঁজ করতে হবে, যাতে ভাঁজ করতে অসুবিধা না হয়। এবার সাইজ মতো যে ধরনের আকৃতির পাতুরি বানানো দরকার, মানে ইচ্ছা আর কি, সেই ধরনের করে ভাঁজ করে নিতে হবে। কেউ চাইলে গোল করতেও পারে। তাই এবার এটাকে সুতো দিয়ে বেঁধে দেব। ভেতরে ডাল রয়েছে আর লাউ পাতাটা বেশ একদম কচি, কারণ কি যদি লাউ পাতাটা কচি না হয় তাহলে ভেঙে যাবে মোড়ানোর সময়। তার জন্য একদম কচি লাউ পাতা আর ফ্রেশ নিতে হবে, যাতে শুকনো না হয়। তো এইভাবে প্রত্যেকটা পাতুরির যে মানে আসল জিনিসটা সেটা আর কি বানিয়ে নেওয়া হচ্ছে একটা একটা করে। এবার এটাকে আমরা ভাপে দেবো। এখানে আপাতত আমি 4টে তৈরি করেছি। 4টে এখন আমরা মোমোর পাত্রে দেখো সর্ষের তেল মেখে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি। আর আরেকটা পাত্রের মধ্যে জল ফুটছে গ্যাসে, তার উপরে এখন আমি এটা বসিয়ে দেব। প্রায় 10-15 মিনিটের মতো এটা ভাপে হবে, মানে একটু সময় লাগবে, কারণ ডালটা না হলে কাঁচা কাঁচা থেকে যাবে। 10-15 মিনিট পরে আবার দেখো উল্টে দিচ্ছি, এক সাইড হয়েছে, এবার আরেক সাইড। কালারটা চেঞ্জ হয়ে গেছে, কালারটা চেঞ্জ হলেই বোঝা যাবে যে এটা ভাপানো হয়ে গেছে। তো এবার অপর সাইডও উল্টে দিচ্ছি, ওই সাইডটাও যাতে ভাপানো হয়ে যায়। খুব আস্তে করে আমি উল্টে দিচ্ছি যাতে ভেঙে না যায়। আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু জিনিসটা অনেকটা শক্ত হয়ে গেছে। তো এবার আবার ঢেকে দেবো, আবার কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপরে নামিয়ে নেব। এই ধরনের রেসিপি কিন্তু খুবই টেস্ট লাগে। তো দেখো 4টে আমার রেডি হয়ে গেছে, এবার ঠান্ডা হওয়ার জন্য একটু রেখেছি। আর এইভাবেও কিন্তু পাতুরিটা সার্ভ করে দেওয়া যাবে, তবে আমি এর মধ্যে একটু অন্যরকম কিছু করব। আর এটাকে একটু ফ্রাইং প্যানের মধ্যে হালকা করে ভেজে নেব। দেখো এবার চাটুর মধ্যে হালকা একটু সাদা তেল দিয়ে দেওয়া হলো, একদমই কম তেল আর কি, যেটাকে শ্যালো ফ্রাই বলে। অল্প তেল জাস্ট দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি, যাতে গন্ধটা ভালো হয়। হিং আমি এর আগে ডালের মধ্যেও দিয়েছি, এবার ভাজার মধ্যেও যাতে একটু হিঙের গন্ধটা হয় তার জন্য। যেহেতু এটা নিরামিষ, স্মেলটা সুন্দর হলে যত ভালো হবে ততই ভালো লাগবে খেতে। তো এবার এক এক করে পাতুরিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশি ভাজা হবে না, একদম কড়া ভাজা না, তাহলে পাতাটা কিন্তু তেতো লাগবে। যেহেতু লাউ পাতা বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য। আর এটা পুরোটাই সেদ্ধ আর একদম ডালের সাথে দেখো মিশে গেছে। এবার উল্টে উল্টে একটা একটা করে
প্রায় ভাজাগুলো হয়েই গেছে, হালকা ব্রাউন হলে এবার আমরা নামিয়ে নেবো। আর রেডি হয়ে যাবে আমাদের ছোলার ডাল আর লাউ পাতার সুন্দর এই রেসিপিটি। একদম টাটকা লাউ পাতা আর ছোলার ডালের পাতুরি। এই ধরনের নিরামিষ আইটেম করে যদি আমরা ভাত দিয়ে খাই গরম গরম ভাতে, এটা কিন্তু দারুণ জমে যাবে। তো দেখো মোটামুটি পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। একটা দেখো মাঝখান দিয়ে কেটে দিয়েছি, কত সুন্দর কেকের মতন হয়ে গেছে ভেতরটা, দেখতে দারুণ লাগছে। খেতেও কিন্তু বিশ্বাস করো খুব ভালো লাগবে। আমরা এর আগেও করে খেয়েছি, আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তোমরাও বাড়িতে করে খেও, গরম গরম ভাতে একদম ফাটাফাটি লাগবে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো, আর আমাদের ভিডিওগুলোকে দেখতে থেকো। আর একবার বলে দিলাম, যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দিও। তো চলো টাটা, আগামী দিন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো।